সবাইকে স্বাগতম। অ্যাস্ট্রো বাংলা ইনসাইটে সবাইকে অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। হ্যাঁ, আমিও ভালো আছি। তো তো চলুন বন্ধুরা, আর কথা না বাড়িয়ে চলে যাই আমাদের আজকের টপিকসে। দেখুন বন্ধুরা, আমরা প্রতিদিন আপনাদের মাঝে নিত্য নতুন ও রাশিফলের চক্র নিয়ে হাজির হই। আজকের আমাদের আলোচ্য বিষয় থাকছে তুলা রাশি জাতক জাতিকাদের 28শে ডিসেম্বর 2024 এর পূর্বাভাস। অর্থাৎ তুলা রাশি জাতক জাতিকাদের 28শে ডিসেম্বর 2024 দিনটি কেমন হতে চলেছে সে বিষয়ে আমরা আপনাদের মাঝে আলোচনা করব। তো বন্ধুরা, আলোচনার আগেই বলে যাই, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না। আর আর বেশি বেশি করে শেয়ার করবেন। সো বন্ধুরা, চলেন কথা না বাড়িয়ে আমরা আমাদের আলোচ্য বিষয়ে চলে যাই। তো আজকের 28শে ডিসেম্বর 2024 আজকের আমাদের আলোচ্য বিষয় থাকবে তুলা রাশিদের সাধারণ পূর্বাভাস, শুভ সময়সূচি, প্রতিকার, পোশাকের রং নিয়ে আলোচনা করব। সো বন্ধুরা, চলুন আমরা আমাদের আলোচ্য বিষয়ে চলে যাই। 2024 সালে 28শে ডিসেম্বর তুলা রাশি জাতক জাতিকাদের জন্য দিনটি মিশ্র ফলাফল বয়ে আনতে পারে। সাধারণ পূর্বাভাস। এবার আসি আমরা সাধারণ পূর্বাভাসে। সাধারণ পূর্বাভাসে কি বলা হচ্ছে সাধারণ পূর্বাভাসের ভিতরে আমি প্রথমে আপনাদের মাঝে শারীরিক অবস্থা নিয়ে আলোচনা করব। বলা যাচ্ছে শারীরিক অবনতির লক্ষণ দেখা দিতে পারে, বিশেষ করে পড়ে গিয়ে আঘাত পাওয়ার সম্ভাবনা রয়েছে। সতর্কতা অবলম্বন করা অত্যন্ত জরুরি বন্ধুরা। এবার আসি আর্থিক দিক। আজকে জাতক জাতিকাদের আর্থিক দিক কেমন যেতে চলেছে সে বিষয়ে আলোচনা করব। বলা হচ্ছে অপ্রত্যাশিত কিছু অর্থ লাভের সম্ভাবনা রয়েছে, যা আর্থিক স্থিতি বজায় রাখতে সহায়ক হবে। পারিবারিক জীবন, অর্থাৎ আজকের 28শে ডিসেম্বর 2024 এই জাতক জাতিকাদের পারিবারিক জীবন কেমন কাটতে চলেছে। বলা যাচ্ছে গৃহে কোনো মাঙ্গলিক কর্মানুষ্ঠান সম্পাদিত হতে পারে। গৃহে কোনো মাঙ্গলিক মানে কোনো ভালো কিছুর জন্য কোনো কর্মানুষ্ঠান সম্পাদিত হতে পারে, যা পরিবারের মধ্যে আনন্দের পরিবেশ সৃষ্টি করবে। এছাড়া নিমন্ত্রণ রক্ষা করতে হতে পারে। আপনি যদি কোথাও নিমন্ত্রণ পেয়ে থাকেন তো আজকের আপনার নিমন্ত্রণ রক্ষা করতে হতে পারে। এবার আসি ধর্মীয় কার্যকলাপ। ধর্মীয় কার্যকলাপ দিনটা আজকে সারাদিন কেমন যাচ্ছে বলা যাচ্ছে ধর্মভাব বৃদ্ধি পাবে এবং তীর্থ বা দেবালয় ভ্রমণের সম্ভাবনা রয়েছে, যা মানসিক শান্তি প্রদান করবে। প্রেম জীবন কেমন যাচ্ছে, আজকে সারাটা দিন প্রেম জীবন কেমন যাচ্ছে সে বিষয়ে আলোচনা করব। বলা যাচ্ছে প্রেমিকার সঙ্গে যোগাযোগ বৃদ্ধি পাবে এবং কোনো শুভ সংবাদ পাওয়ার সম্ভাবনা রয়েছে, যা সম্পর্ককে আরো মজবুত করবে আজকের দিনটি আপনাদের জন্য। এবার আসি শুভ সময়সূচি। আজকে সারাদিনে শুভ সময়সূচি হিসেবে ধরা হয়েছে, অমৃত যোগ হিসেবে ধরা হয়েছে সকাল 7টা 44 থেকে 9টা 51 মিনিট পর্যন্ত। অর্থাৎ সকাল 7টা 44 থেকে 9টা 51 মিনিট পর্যন্ত অমৃত যোগ ধরা হয়েছে। আবার দুপুর 11টা 58 থেকে 2টা 49 পর্যন্ত। আবার বিকেল 3টে থেকে, বন্ধুরা ভালো করে শুনবেন, বিকেল 3টে 31 থেকে সূর্যাস্ত পর্যন্ত অমৃত যোগ ধরা হচ্ছে। এবং রাত্রি 5টা 50 থেকে 9টা 24 পর্যন্ত অমৃত যোগ ধরা হচ্ছে। আমি আবার আপনাদের মাঝে বিষয়টি পরিষ্কার করছি। অমৃত যোগ ধরা হচ্ছে সকাল 7টা থেকে সরি বন্ধুরা, সকাল 7টা 44 থেকে 9টা 51 পর্যন্ত। এবং এবং তারপরে ধরা হচ্ছে ওই যে দুপুর 11টা 58 থেকে 2টা 49 পর্যন্ত। এবং বিকেল 3টে 51 থেকে সূর্যাস্তের আগ পর্যন্ত। এবং রাত্রিবেলা অমৃত যোগ ধরা হচ্ছে ও 5টা 50 থেকে 9টা 24 পর্যন্ত। এই সময়গুলোতে শুভ কাজ সম্পন্ন করা যেতে পারে। অর্থাৎ বন্ধুরা, আপনারা সারাদিনের ভিতরে যদি কোনো কাজ করতে চান তবে আপনারা এই সময়গুলোতেই করবেন, কারণ এই জাতক জাতিকাদের আজকের এই সময়টা শুভ বলে গণ্য হচ্ছে। অর্থাৎ এই সময়টা আজকে সবার জন্য অমৃত যোগ বলে গণ্য হচ্ছে বারবেলা। এবার আসি বারবেলায়। বলা হচ্ছে সকাল 8টা 58 থেকে 11টা 37 পর্যন্ত এই সময় গুরুত্বপূর্ণ কাজ করা শুভ হতে পারে। অর্থাৎ আপনি যদি কোনো গুরুত্বপূর্ণ কাজ করে থাকতে চান এই সময়, তবে সকাল 8টা থেকে 11টা 37-এর মধ্যে করার চেষ্টা করবেন। এই সময় আপনি যে কাজ করেন না কেন আপনার শুভ বলে গণ্য হবে। এবার আসি এই জাতক জাতিকাদের আজকে সার্বিক দিন কিছু না কিছু ত্রুটি বিচ্যুতি থাকতে পারে, তার বিশেষ ওই প্রতিকার আমি আপনাদের মাঝে তুলে ধরছি। বলা যাচ্ছে সারাদিনের মধ্যে প্রতিষ্ঠিত শনি মন্দিরে সাদা সাদা বাতাসা, সাদা ফুলের মালা
এবং ইচ্ছে মতো দক্ষিণা দিয়ে শনিদেবের পূজা করলে সারা বছর অর্থাৎ সারাটা দিন অনেক দুর্ভোগের হাত থেকে রক্ষা পাওয়া যেতে পারে। আগেই বলে রাখি বন্ধুরা, তুলা রাশির জাতক জাতিকাদের অবশ্যই এবছর ওই যে শনিদেবের একটি প্রভাব পড়বে। সো বন্ধুরা, আপনারা এই বছর শনিদেবের পূজা দিয়ে থাকবেন, সেই সাথে সাদা বাতাসা, সাদা ফুলের মালা, ইচ্ছা মতো দক্ষিণা দিয়ে শনিদেবের পূজা করলে বছরটি, শুধু এই দিনটি না, পুরা বছরটি আপনাদের দুর্ভোগের হাত থেকে রক্ষা পাওয়ার সম্ভাবনা আছে। এবার আসি পোশাকের রং। আজকে সারাদিন এই জাতক জাতিকারা কেমন ধরনের পোশাক পরতে পারে? বলা যাচ্ছে হালকা লাল, গোলাপি, সাদা, উজ্জ্বল হালকা আকাশি রঙের পোশাক পরিধান করলে দেহমনকে আনন্দ দেবে, দেহমনকে আনন্দ দেবে এই জাতক জাতিকা, এবং অধিকাংশ কাজে সফলতা ও সম্মান প্রদান করবে। বাড়িঘর পাতিলেবু রঙে এছাড়া বাড়িঘর পাতিলেবু রঙে রাঙালে আরো শুভ ফল পাওয়া যেতে পারে বন্ধুরা। এবার আসি সার্বিক সতর্কতা নিয়ে, অর্থাৎ আজকে সারাদিন কি কি সতর্কতা আপনাদের অবলম্বন করা একান্ত জরুরি। বলা যাচ্ছে বন্ধুদের সঙ্গে বিবাদ এড়িয়ে চলা উচিত আজকের দিনটির জন্য, কারণ এটি দীর্ঘস্থায়ী হতে পারে। আজকে যদি আপনি আপনার বন্ধুদের সাথে কোনো বিবাদে কোনো বিবাদে জড়িয়ে যান, তবে এটি আপনার তৎক্ষণাৎ মিটছে না, এটি আপনার দীর্ঘস্থায়ী হয়ে 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 থাকছে। এছাড়া চিকিৎসা খরচ বাড়তে পারে, তাই স্বাস্থ্য সম্পর্কে সতর্ক থাকা প্রয়োজন। চিকিৎসার খরচ বাড়তে পারে, তাই স্বাস্থ্য সম্পর্কে সতর্ক থাকা ও প্রয়োজন। বন্ধুরা, 28শে ডিসেম্বর 2024 তারিখে তুলা রাশির জাতক জাতিকাদের জন্য দিনটি মিশ্র ফলাফল বয়ে আনবে। পরিশেষে বলা যাচ্ছে শারীরিক ও মানসিক স্বাস্থ্যের প্রতি যত্নশীল থেকে এবং শুভ সময়গুলো গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করে দিনটি সফল করা সম্ভব। বন্ধুরা, যদি আপনারা আমার এই ভিডিও মাফিক চলার চেষ্টা করেন, ভিডিওর কথা মাফিক চলার চেষ্টা করেন, তাহলে আজকের আপনাদের দিনে যেসব অশুভ লক্ষণ বা অশুভ প্রভাব নিয়ে আসছে, সেসবগুলো থেকে আপনাদের এর পরিত্রাণ পাওয়ার ওই সুযোগ থাকছে বন্ধুরা। ওই বন্ধুরা, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পরবর্তী ভিডিওর সঙ্গে থাকবেন। সেই সাথে সবাইকে ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। থ্যাংক ইউ বন্ধুরা। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে নতুন কোনো টপিকস নিয়ে, নতুন কোনো রাশিফল নিয়ে, নতুন কোনো আলোচনা নিয়ে। তৎক্ষণাৎ সবাই ভালো থাকবেন। নমস্কার বন্ধুরা।